কোলাম ভাত, স্যালাড, মুগ ডাল শুকনো, সাথে রয়েছে মাছের তেল বেগুন দিয়ে ভাজা, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর ডাল শুকনো খাওয়ার জন্য রয়েছে সাথে পাঁপড়। তো বলে দিলাম আজকে কি কি রয়েছে। মুগ ডাল শুকনো রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এই যে, আর মাছের তেল রয়েছে বেগুন দিয়ে ভেজেছি, আর রয়েছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একসাথে ভাজা, আর এর মধ্যে একটু বিনস দিয়ে দিয়েছিলাম। তো চলো ফার্স্টে ডাল শুকনোটা দিয়ে খাওয়া যাক। এটা হচ্ছে মুগের ডাল শুকনো। আমাদের খুব মুগের ডাল খাওয়া হচ্ছে তো, পড়ে থাকছে, সব খেয়ে উঠতে পারছি না। একটুখানি পেঁয়াজ দিয়ে মাখি। মুসুরির ডাল না পেঁয়াজ দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। মুগের ডাল শুকনো কি দিয়ে মেখে খেতে ভালো লাগে আমি অত জানি না। আর তার মধ্যে এটা হচ্ছে ঘিতে ফোড়ন দেওয়া মুগের ডাল, তাও একটু পেঁয়াজ মেখে নিলাম। এই হচ্ছে লঙ্কা। চলো খাওয়া যাক। দারুণ লাগছে। আপনারা আমাকে বলেছেন মুসুরির ডালটাও মৌমি খেয়েও শুকনো করে খাবো। এই রিসেন্টলি খুব মুগের ডাল খাওয়া হচ্ছে তো। খুব ভালো খেলাম। পাপড়গুলো তোমার সব। এবার মাছের তেলটা নিয়ে নি। এই হচ্ছে মাছের তেল বেগুন। এই আগের দিন যেটা খেলাম সেরকমই করেছি, অল্প একটু ছিল। অয়ন্ত এগুলো খায় না, দুজনে মিলে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, না খেলে কি করা যাবে। বেশ গরম গরম ভাতে ভালো লাগছে বেশ এই তেলটাও। আমার সবকিছু স্বভাব হচ্ছে গরম জল দিয়ে ধোয়া, মাংস, মাছের ডিম বা কোনো কিছুতে। আগের দিন না মাছের তেলটা এসছে, অনেকটা নিয়ে এসছে, বড় মাছের তেল আমার জন্যই নিয়ে এসছে। আমি না গরম জল ঢেলে দিয়েছি, ঢেলে আমি তাড়াতাড়ি ধুয়ে তুলে নেবো, ওর সাথে একটু ডিম ডিম তো লেগেই থাকে। আমি না ভুলে গেছি গরম জলটা দিয়ে অন্য কাজ করছি, মানে রান্নাঘরে দেখি তেল অর্ধেক সব বেরিয়ে চলে গেছে। তো তারপরে যেটুকু তেল পড়েছিল এই, আমি আবার মাছের তেল মাছের ডিম এগুলো খুব ভালোবাসি খেতে। চলো খাওয়া যাক। তোমরা কিভাবে মাছের তেল পরিষ্কার করো জানিও তো।
মাছের দোকান থেকে নিয়ে আসার পরে না খুব ঘেন্না লাগে, মনে হয় একটু গরম জল দিয়ে ধুয়ে নি। তোমরা কিভাবে করো জানিও। হ্যাঁ। হম। কি যেন বলে এটাকে? পটাকা। দারুণ লাগে। দেবো? তো তোমরা কে কিভাবে মাছের তেল ধো বা কিভাবে পরিষ্কার করো আমাকে প্লিজ জানিও এটা। হুম। আবার এটা দেবো। অল্প অল্প মেখে খেতে থাকো, আমি খেয়ে নিই, তারপরে একটু একটু ভাত নেবো, তারপর মেখে খাবো। দারুণ খেতে, একটুও তিতে নেই। বাঁধাকপি তরকারিটা নিয়ে নি, আর যদি দেখি একটু ভাত লাগছে একটু ভাতও নিয়ে নি। তো নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর এর সাথে একটুখানি ভাতও নিয়ে নিলাম, চিংড়ি মাছ। হুম। হুম। এটা সিম্পল বাঁধাকপি, বিনস, আলু সবকিছু দিয়ে ভাজা, মাখো মাখো করে ভাজা, উপরে ঘি ছড়ানো, আর একটুখানি ওই যে ধনে জিরে যে ভাজা মশলাটা সেটা ছড়ানো। হুম। এই চিংড়ি মাছের সাইজ গুলো না আমার খুব ভালো লাগে খেতে। আমি গলদা চিংড়ি একদম খেতে ভালোবাসি না, একদম না। একতটা খোসাটাই বেশি বড় হয়, ভিতরে কিচ্ছু থাকে না, আর টেস্টটাও আমার ভালো লাগে না, চামড়া চামড়া কেমন একটা যেন লাগে। আমাদের বাড়িতে চিংড়ির মালাইকারি হতো, মা এই চিংড়ি থেকে যে একটু বড় টাইগার প্রনটা ওটা দিয়ে করতো, ওটাই আমরাও আনি, কিন্তু অয়ন আজকাল বাজারে গিয়ে ওটা পাচ্ছে না, এটাই পাচ্ছে। ওই চিংড়ির মালাইকারি বা চিংড়ি পোস্ত যে সর্ষে পোস্ত খায়, ওটাও খুব ভালো লাগে। হুম।
চিংড়ি মাছ দিলেই কোনো কিছু টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, গাওয়া ঘি। পেট ভরে গেছে। বাড়িতে একটুখানি তরল করে আছে। তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দিতে আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। লেবুটা মেখে নাও, হেভি লাগবে। একদম পেট ভরে গেছে। ক্যামেরার সামনে না খেলে কিছুটা ভাত আমার ওয়েস্টই যেত। আর রয়েছে এর একটা স্পেশাল চিংড়ি মাছ। তো চলো বাই, লাইক আর কমেন্ট করতে ভুলো না।